আমরা এমপিভুক্ত শিক্ষক, আমাদের একটাই দাবি, আমাদের একটাই দফা, সেটা কি একের দফা একের দাবি জাতীয়করণ, জাতীয়করণ আমাদের দাবি, আমাদের দাবি জাতীয়করণ, জাতীয়করণ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এমপিভুক্ত শিক্ষক, জাতীয়করণ যদি হয় তাহলে শুধু আমাদেরই লাভ হবে না, আমরা এই সুবিধা পাবো না, সুবিধা পাবে এই দেশের সাধারণ মানুষ তথা কৃষক, শ্রমিক, মজুর, তাদের সন্তানেরা মাসিক মাত্র 10 টাকা 20 টাকা ফি দিয়ে তাদের সন্তানদেরকে লেখাপড়া করার সুযোগ পাবেন। সুতরাং আজকের এই জাতীয়করণের দাবি শুধু আমাদের নয়, জাতীয়করণের দাবি ছাত্র, শিক্ষক, জনতা সবার। স্বাধীনতার 54 বছর পার হলেও এমপিও শিক্ষকদের ভাগ্যের চাকা ঘুরে নিয়ে আমরা বেসরকারি শিক্ষক আর সরকারি শিক্ষক দুটোর মধ্যে পাহাড় সমান বৈষম্য। এই বৈষম্য মানি না। সরকারি শিক্ষকদের বোনাস 100% আর আমাদের এমপিভুক্ত শিক্ষকদের বোনাস 50%। সরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের 45% আর আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। আমরা শিক্ষক, আমরা সম্মানের সহিত বাঁচতে চাই, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। 1000 টাকা বাড়ি ভাড়া আমাদের দরকার নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে চিকিৎসা হয়? অনতিম বিলম্বে বর্তমান সরকারের কাছে দাবি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক দেশে দুই রীতি থাকতে পারে না, কেউ সরকারি কেউ বেসরকারি, এই দুই রীতি চলতে পারে না, চলতে দেয়া যায় না। বর্তমান সরকারকে বলতে চাই, যদি আমাদের এই ন্যায্য দাবি মেনে না নেন, আগামী দিনে সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তালা ঝুলিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেব। যতদিন পর্যন্ত সরকারিদের সাথে মিল রেখে, অর্থাৎ আমাদের উচ্চ ভাতা 100%, বাড়ি ভাড়া 45%, মেডিকেল সরকারের মতো এবং ট্রান্সফারের ব্যবস্থা না হয় ততদিন প্রেস ক্লাবে আন্দোলন চলবে এবং যতদিন পর্যন্ত জাতীয়করণের ঘোষণা না দিবেন শিক্ষা প্রতিষ্ঠানের তালা আমরা খুলব না। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাংবাদিক ও পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দিয়ে আমাদের আন্দোলনের সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি।